আগের পর্বে আমরা দেখেছি ডাইনি বুড়ি টম দাদার উপরে এমন জাদু করে দিয়েছে, জাদু করার ফলে টম দাদা নিজে থেকেই বাড়ির সব কাজ করতে শুরু করেছে। টম দাদা খুব ভয় পাচ্ছিল, তারপরেও টম দাদা বাড়ির সব কাজ করছিল। টম দাদা খুব এক্সপার্টের মতো সব বাড়ির কাজ করে শেষ করে ফেলছিল, কারণ বাড়ির সব কাজ শেষ করতে না পারলে ডাইনি বুড়ি তাকে ইঁদুর এবং টিকটিকি অথবা ভন ভন মাছি বানিয়ে দেবে। এদিকে জেরি বন্ধু টম দাদাকে ডিস্টার্ব করতে ছাড়ছিল না, জেরি বন্ধু ভেঙে দিতে চাচ্ছিল জাদুর গোলক। তারপর টম দাদা সেখানে আসলে টম দাদার মাথায় বাড়ি মারে একটি হাতুড়ি দিয়ে। এরপর ডাইনি বুড়ির জাদুর টুপিকে প্লেন বানিয়ে উঠতে থাকে জেরি বন্ধু। এসব দেখে টম দাদা খুব ভয় পেয়ে যায়, কারণ টম দাদা জানে যদি ডাইনি বুড়ির কোনো জিনিসের কোনো ক্ষতি হয় টম দাদার খবর করে দেবে ডাইনি বুড়ি। তাই টম দাদা ভুল করে আকাশে গোলকটি ছুঁড়ে মেরে দৌড়ে যায় টুপিটিকে বাঁচাতে। টুপিটিকে বাঁচিয়ে নেওয়ার পরেই তার মনে হয় সে আকাশে ছুঁড়ে মেরেছে গোলকটি। তখন সে গোলকটিকে পা দিয়ে ধরে ফেলে, কিন্তু এদিকে জেরি বন্ধু এসে পায়ের উপরে ফেলে দেয় গরম ইস্ত্রি। টম দাদা খুব ব্যথা পায় আর চিল্লাতে থাকে, কিন্তু তখনই মনে হয় চিল্লাচিল্লি করলে ঘুম ভেঙে যাবে ডাইনি বুড়ির। তখন টম দাদা ঘরে গিয়ে একবার দেখে আসে ডাইনি বুড়ি ঘুমাচ্ছে নাকি তাদের ঘুম ভেঙে গেল। আস্তে করে দরজা বন্ধ করে টম দাদা হাঁপ ছেড়ে বাঁচল। আজকের পর্বে আমরা দেখব এরপর টম দাদার সাথে কি হলো। তবে চলো শুরু করা যাক। 3, 2, 1 স্টার্ট। ওই খুব বাঁচা বেঁচে গিয়েছি, ডাইনি বুড়ি উঠে গেলে আমার খবর করে দিত এক্ষুনি। টম দাদা বড়া মজা আয়া, উল্লू बनाया। ओए टॉम के हाथ से बचना मुश्किल ही नहीं, नामुमकिन है। আজকে তোর হাড্ডি ভেঙে গুড্ডি বানাবো। নিয়ে এসেছি হাতুড়ি আর ব্রেক, বন্ধ করে দেব আজকে তোর বাড়ির গেট। ওয়ে কি ব্যাপার, কিন্তু ব্রেকটা কোথায় রাখলাম? কিছুতেই ব্রেকটা খুঁজে পাচ্ছি না। টম দাদা ব্রেকটা তো আমার কাছে আছে। থ্যাংক ইউ জেরি ভাই, তুমি ছাড়া এই বাড়িতে আমার কাছের মানুষ আর কেউ নাই। ওই কিন্তু এটা কি হলো? জেরিকে তো এখনই ঘরের মধ্যে বন্দি করে রাখলাম, ও কিভাবে ঘর থেকে বের হলো? দাদা সব কিছু জাদুর কাঠির কামাল, আমার কাছে আছে ডাইনি বুড়ির জাদুর কাঠি। এই দেখো আমি কত রকম জাদু করতে পারি। ওই জেরি ভাই, জাদুর কাঠি নিয়ে মস্করা ফাজলাম নয়, জাদুর কাঠি দিয়ে ভুল জাদু হয়ে গেলে আমাদের বেজে যাবে 12টা। টম দাদা আমাকে একবার জাদু করতে দাও প্লিজ। ওই এটা কি হলো? জাদুর কাঠি আকাশের মধ্যে ঘুরতে থাকলো। ওই জাদুও বের হয়ে গেল জাদুর কাঠি থেকে। কি যে জাদু বের হলো ডাইনি বুড়ি ভালো জানে। কিন্তু ডাইনি বুড়ি তো ঘুমাচ্ছে টম দাদা, এই জাদু তো এদিকে সেদিকে অন্যদিকে চলে যাচ্ছে। আমি হলাম কেটলি, কেটলি ভূত, আমার উপরে হয়ে গেছে জাদু, তাই আমি এখন ট্রেনের মতো হুইসেল মারবো। টম দাদা এটা কি হলো? ওই তোকে আগেই সাবধান করেছিলাম। আমি হলাম কেটলি ভূত, ট্রেন শাস্তে আমারও লাগে খুব অদ্ভুত। ওই জেরি ভাই বাঁচতে চাইলে পালা। টম দাদা তুমি তো আমাকে ছেড়ে পালিয়ে গেলে, আর কেটলি ভূত আমাকে ভর্তা বানিয়ে দিয়ে চলে গেল। এটা কিন্তু তুমি ঠিক করলেন টম দাদা। ওই জেরি ভাই, নিজে বাঁচলে বাপের নাম, তুমি তো আমার ভাইয়ের নাম। ওই নাম আমার কেটলি ভূত, টম তোকে আমি ছাড়বো না আজকে খুব। কোথায় লুকিয়ে গেলি? ওই আমি তো চেয়ারের পিছনে লুকিয়ে আছি বাবা, মনে হয় কেটলি ভূত আমাকে দেখতে পাচ্ছে না। একবার উপরে তাকিয়ে দেখ, আমি তোর মাথার উপরেই আছি। ওই আমার তো 32টা দাঁত ভেঙে দিল।
ওয়ে পালাবি কোথায়? আমার হাত থেকে পালানো এত সোজা নয়। এ এ এ টম দাদা দৌড়ে পালাও। ওয়ে জেরি ভাই পালাচ্ছি, তুই আমার জন্য কিছু একটা তো কর। টম দাদা আমি আরেকটা জাদু করে কেটলি ভূতটাকে থামিয়ে দিচ্ছি, তুমি একটু দাঁড়াও। ওয়ে আমি যে এখন কি করব বুঝতে পারছি না। আলমারির মধ্যে ঢুকে যাই, তাহলে কেটলি ভূত কিছু করতে পারবে না। ওয়ে ঢাক্কি টিকির ঢাক্কি টিকির ঢাক্কি টিকির ঢাক্কি টিকির ঢাক্কি টিকির ঢা, আমার নাম কেটলি ভূত। টম দাদা আমার কিন্তু এখন মেজাজটা খুব গরম হয়ে যাচ্ছে। দাঁড়াও আমি আর একটা জাদু করে দিচ্ছি, সব কিছু থামিয়ে দিচ্ছি। আমার নাম জাদুকর জেরি, তোমরা ভুলে যেও না। কিন্তু জাদুর কাঠির এত ওজন কেন? আবার বুঝি ভুল জাদু হয়ে গেল? টম দাদা এই ভুল জাদু কোথায় কোথায় যাচ্ছে? জাদু তো এসে পড়লো গোলকালা টেবিলের উপরে। টেবিলটা কেন জানি আকাশের মধ্যে ভাসছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। টম দাদা তুমি তাড়াতাড়ি আসো, আমাকে বাঁচাও। ওয়ে ভাই আমি তো আলমারির মধ্যে বন্দি হয়ে আছি। দাঁড়া আলমারিটাকে আগে শিকল দিয়ে বেঁধে ফেলি, তারপর তোকে বাঁচাচ্ছি। ওয়ে আলমারিটাকে শিকল দিয়ে তালা দেওয়ার পর একটু শান্তি পাচ্ছি বাবা। অনেক শিক্ষা হয়েছে, আর জাদুর জিনিসে হাত দেব না। আহো আমি হলাম বব। এর পরের পর্বে জাদুর জিনিসগুলো কিভাবে টম দাদা আর জেরি বন্ধুকে অ্যাটাক করলো তা দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দাও ঝটপট। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলে যেও না যেন। হিসকা হিসকা।